বন্ধুরা, কিছু কিছু জিনিস আমরা অজান্তে ফেলে দিই, কিন্তু ওই জিনিসগুলো আমাদের এতটাই কাজে আসে যে আমরা নিজেরাও বুঝতে পারি না যে এই জিনিসগুলো কেন ফেলে দিচ্ছিলাম। তো আজ সেই রকম 8টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে, বিশেষ করে মহিলাদের জন্য। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস বলো বা আইডিয়া বলো, যাই হোক না কেন, এই যে এই ঢাকনাগুলো, এই অনলাইনের যে কৌটোগুলো থাকে কিংবা যে দইয়ের কৌটোগুলো থাকে প্লাস্টিকের, তো সেগুলোর কৌটোগুলো তো এতগুলো রাখা ঠিক হবে না বা রাখার জায়গাও হয় না, তো যাই হোক ফেলে দেওয়াই ভালো। তো এই যে ঢাকনাগুলো আমি কিন্তু তুলে রাখি, কারণ এই ঢাকনাগুলো আমাদের অনেক কাজে আসে। তো কিভাবে এই ঢাকনাগুলোকে কাজে নেব, সেই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এই ঢাকনাটাকে আমি একটা সিক দিয়ে, গরম সিক দিয়ে যতটা পেরেছি ততটা ফুটো ফুটো করে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো, এটা আমি নিয়েছি একটা কোলগেট, যে কোনো টুথপেস্ট কিংবা যে ক্রিম ট্রিমের এরকম ধরনের ঢাকনা থাকে না, তো সেই ঢাকনাগুলো আমি নিয়েছি আর ফেভিকল দিয়ে এখানে আটকে নেব। ব্যাস। এবারে দেখো এটা কতটা কাজে আসবে। কখনো কখনো কি হয় যে আমরা বাটিতে এমন কিছু জিনিস রাখি যে সেটা ঢাকলে কিন্তু নষ্ট হয়, যেন বাষ্পটা বের হয়। তো সেক্ষেত্রে আমরা এই ঢাকনাটাকে ব্যবহার করতে পারি। কিংবা গ্লাসে হয়তো দুধ রাখলাম বাচ্চা কাচ্চাদের জন্য, তারা হয়তো খেতে লেট করছে, সেক্ষেত্রেও আমরা, কারণ গরম দুধ একেবারে ঢেকে দিলে হবে না, সেই এই ঢাকনা দিয়ে ঢাকলে বাষ্পটাও বেরোবে আর কোনো রকম পোকামাকড় মুখও দিতে পারবে না। তারপরে শুধু এটাই নয়, এই যে আচারের বয়ামগুলো আমরা যখন রোদ্রে দিই, তখন ঢাকনাটাকে বেশিরভাগ খুলেই দেয় সবাই, কারণ রোদ লাগানোর জন্য। তো এইভাবে যদি আমরা ঢেকে দিই তাহলে রোদটাও লাগবে আর কোনো পশু পাখি মুখও দিতে পারবে না। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বর্ষাকালে এই সমস্যাটা বেশি দেখা দেয়, এই যে লাইটারগুলো অনেক সময় জ্বলতে চায় না। তো আমরা যেটা করতে পারি, খুব সহজে এটাকে ঠিক করে নিতে পারি। রান্নাবান্না করে নেওয়ার পরে এই বার্নারে যদি এইভাবে রেখে দেওয়া হয় কয়েক মিনিটের জন্য, তাহলে দেখবে এটা কিন্তু দিব্যি সুন্দর জ্বলতে লাগবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই তোমাদের, জ্বলন্ত চুলায় কিন্তু দিতে হবে না কোনো মতেই না। চুলোটা বন্ধ করে দেওয়ার পরে বার্নারটা গরম থাকে, তারপরে এটা দিতে হবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমরা বাসন থালা বাটি মেজে নেওয়ার পরে এরকম ধরনের ঝুড়িগুলোতে প্রায় প্রত্যেকেই রেখে থাকে, আর রাখাও ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে কিভাবে আমরা রাখবো, কারণ এইভাবে যদি রেখে দিই তাহলে যেখানে রাখি না কেন এই জলটা সেখানে কিন্তু পড়বে আর আমাদের খাটুনিটাও ডবল হয়ে যাবে। তো এই ঝুড়িতে কীভাবে রাখলে জলটা আমাদের ঝরবে না, তার জন্য একটা সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি, কিচ্ছু করতে বেশি খাটাখাটি করতে হবে না। এই যে পুরনো বালিশের কভারগুলো থাকে না, তো আমরা একদিকে ফেলে রেখেছি, সেই বালিশের কভারগুলোকে আমরা এখানে কাজে লাগিয়ে নিতে পারি। তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই আটার প্যাকেটগুলো, তো যে কোনো প্লাস্টিক তোমরা ভরে দিতে পারো। আর এইভাবে আমি ফোল্ড করে দিলাম, করার পরে এই ঝুড়িতে এইভাবে দিয়ে দেব। ঠিক আছে, এভাবে দিয়ে দেওয়ার পরে যখন আমরা বাসনগুলো রাখবো, তখন কিন্তু কোনো মতেই জলটা নিচে পড়বে না। খুব সহজ ও ভালো পদ্ধতি, তোমরা এইভাবে বাসনগুলো মেজে রাখতে পারো। তাহলে কি বলো তো, খাটুনিটাও আমাদের ডবল হবে না। ঠিক আছে, এখানে আমি তোমাদের আরও একটা টিপস দিতে চাই, যে এখন যেহেতু গরমের দিন, তো এইভাবে আমরা যদি সারা রাত্রি রেখে দিই, রাত্রেবেলায় যদি খোলা ছেড়ে দিই, সেটা কিন্তু একেবারে ঠিক হবে না, কারণ পোকামাকড় এখন প্রচুর পরিমাণে থাকে এই গরম বর্ষার দিনে। তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো এইভাবে ঢেকে দিতে পারো। যে কোনো একটা সুতির কাপড় দিয়ে, নাইটির কাপড় হোক, চাদর হোক, বিছানার চাদর হোক, ওই জিনিস ওই কাপড়গুলো আমরা ব্যবহার করে নিতে পারি। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এরকম ধরনের জলের বোতলগুলো, গরমের দিনে হয়তো গ্লুকন ডি, গ্লুকোজ, এরকম ধরনের আমরা গ্লুকোজগুলো খেয়ে থাকি, আর তার সঙ্গে এই জলের বোতলগুলো পাওয়া যায়, ফ্লাস্কগুলো। তো এগুলো অনেকগুলো হয়ে যায় ঘরে, তো কি করব, এতগুলো রেখে জমিয়ে রেখে তো কোনো লাভ নেই। তো আমি না এইভাবে রান্নাঘরে ব্যবহার করি। তো জাস্ট তোমাদের আইডিয়া দিলাম যে এগুলো রান্নাঘরেও ব্যবহার করা যায় এই জিনিসগুলো রাখার জন্য। তো তোমরা এইভাবে এগুলো ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এখন করব হচ্ছে রান্না। তো এই কড়াইটা এমনিতেই মোটা, আর যদি এতে জল থাকে একটু আধটু, তাহলে কিন্তু এটা গরম হতে অনেকটাই সময় লেগে যায়। তো অবশ্যই তোমরা এই কড়াটাকে না মুছে নেবে, শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, তাহলে কিন্তু গ্যাসটাও বেশি পুড়বে না আর তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস।
তো বন্ধুরা, যে জিনিসগুলো আমরা এক্সট্রা করে কিনে আনি সেই জিনিসগুলো কিন্তু খুব সহজে আমরা বাড়িতে করে রেখে দিতে পারি। তো আমি নিয়েছি একটা সাবান। তো এই সাবানটা যেহেতু ব্যবহার করা সাবান, তোমরা চাইলে নতুন সাবান দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই সাবানটাকে না এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো পুরোটা করব না, পুরোটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, যেহেতু আমাকে ভিডিওটা তৈরি করতে হবে। তো এই দেখো বন্ধুরা, মানে একে তো ব্যবহার করা সাবান ছিল অর্ধেকটা, তার থেকে অর্ধেকটা আমি গ্রেট করে নিলাম। তো এভাবে মানে যে কোনো সাবান দিয়ে চলবে। আর এটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, এতটাই কাজে আসবে এই টিপসটা। তো এখানে বন্ধুরা আমি 2 থেকে 3 চামচ মতো দিয়েছি গরম জল। তো অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। যদি ঠান্ডা জল দাও সেক্ষেত্রে কিন্তু এটা মানে গলতে সময় লেগে যাবে, সে কারণে এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে একেবারে এরকম ফেনা ফেনা হয়ে যাবে। তো এই যে ফেনা ফেনা হয়ে গেছে, সাবানটাকে আমি গলিয়ে নিলাম। এটা কী কাজে আসবে আর কিভাবে কাজে লাগাবো, তো এখানে নিয়েছি আমি একটা সাদা কাগজ। পেপার যেহেতু অনেকটাই পাতলা থাকে, তো সেক্ষেত্রে এই যে খাতার কাগজগুলো হয় না, তো সেই কাগজ নিয়েছি আমি। তো এই কাগজগুলো একটু মোটা ধরনের থাকে। তো এই কাগজের মধ্যে একদিকে এইভাবে সেই মানে গলিয়ে নেওয়া সাবানটাকে এভাবে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দেব রোদ্রে। যদি রোদ না থাকে সেক্ষেত্রে তোমরা ফ্যানের নিচেও রেখে দিতে পারো। ফ্যানের তলায় রাখলে হয়তো 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, আর রোদ্রে রেখে দিলে এটা আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তো এবারে দেখো এটা শুকিয়ে গেছে। শুকিয়ে নেওয়ার পরে এই কাগজগুলোকে আমি এই ছোট ছোট টুকরো করে কাট করে নেব। তো এটা কী কাজে আসবে, যারা বাইরে ট্রাভেল করো, মানে ট্রেনে হোক বা যে কোনো জায়গায় আসা যাওয়া করো, তো এগুলো না আমরা ব্যাগের মধ্যে রাখতে পারি। তো কিভাবে কাজে লাগাবো, এই যে দেখো এইভাবে ঘষা দিলেই কিন্তু আমাদের কত সুন্দরভাবে হাত পরিষ্কার হয়ে যাবে। তোমরা হয়তো মনে মনে ভাবছো একটা সাবান সঙ্গে করে নিয়ে গেলেই তো হয়। হ্যাঁ বন্ধুরা, হয়, কিন্তু সেটা কি বলো তো, গোটা সাবানের যদি আমরা হাত ধোই আর সাবানটাকে ভিজিয়ে দিই, তো আবার সেই ভেজা সাবান আমাদেরকে ব্যাগের মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে তোমরা এইভাবে অনেকগুলো করে রাখতে পারো। আমাদের হাতে যদি সময় থাকে তো এই ছোট ছোট জিনিসগুলো যদি করে রাখি তাহলে দেখবে অনেকটা কিন্তু সেভিংস হয়। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তাওয়াতে প্লাস্টিক পড়ালেই কাজ হয়ে যাবে অর্ধেক। হ্যাঁ বন্ধুরা, তো তাওয়াতে কেন প্লাস্টিক পড়াতে হবে আর কাজটা কিভাবে অর্ধেক হবে, কারণ আমরা যখন রুটি রান্না করি, রুটি রান্না করার পরে তাওয়াটাকে এমনি রেখে দিই। এবারে গরমের দিনে বা বর্ষার দিনে এমনি রাখলে কিন্তু এটাতে পোকা টিকটিকি মুখ তো অবশ্যই দেবে। তো যাই হোক, আমরা যদি এইভাবে প্লাস্টিকটাকে পরিয়ে রাখি তাহলে কিন্তু নিশ্চিন্তে পরবর্তীতে যখন রুটি ভাজবো তাহলে কিন্তু ধোয়াধাড়ির কোনো ঝামেলা থাকবে না। কারণ আমরা যখন রাখি তখন তো ধুয়েই রাখি, তো যখন রুটি করব তখন তো আর ধুতে যাই না। যদি ধুতে যাই তাহলে টাইমটাও অনেকটা লেগে যায় আর খাটুনিটাও ডবল হয়ে যায়, মানে দুবার করে ধুতে হয়। তো আমরা এইভাবে এই কাজগুলো করে রাখতে পারি, তাহলে আমাদের ডবল করে খাটুনি হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো, যদি ডেলি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।